এবার স্রোতের কাছ থেকে নিজের ফেলে রেখে আসা অতীতের ভালোবাসাকে কেড়ে নেওয়ার প্রতিশ্রুতি নিল পীতস্তা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক পীতস্তার সামনে স্রোতকে বলে থাকি যে স্রোত, তুমি একদম ভুলবশত কিন্তু পীতস্তাদের মতন মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাও না, কারণ ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে ডেঞ্জারাস। এবং তোমাকে একটা কথা বলে রাখছি যে ওরা না দু নৌকায় পা দিয়ে চলার মতন মানুষ। তুমি যেরকম কিনা ইউনিক, তোমার মতন এই পৃথিবীতে মানুষ খুব হাতে গোনা কয়েকজনই আছে, কিন্তু ঠিক তার উল্টোটা হলো কি পীতস্তাদের মতন মানুষ। এদের মতন মানুষ অনেক আছে পৃথিবীতে, ঠিক যেমন তোমার মেজদি ভাই আছে না, ঠিক অবিকল তাদের মতন পাবলিক হলো কি পীতস্তা, যে কিনা দু নৌকায় পা দিয়ে চলে। দুটো ছেলে, ওদের জন্য এক একটা টাইমে দুজন ছেলেকে নিজের হাতে নাচানোটা খুব একটা ওদের জন্য কষ্টদায়ক না। আর তার থেকেও বড় কথা পীতস্তা, তোমাকে অবগত করার জন্য একটা কথা আমি জানিয়ে রাখছি, তুমি নিজেকে কোনো মতে স্রোতের সাথে কম্পেয়ার করতে চাও না, কারণ স্রোতের নখেরও তুমি যোগ্য না। কারণ স্রোত এমনই একজন মানুষ যে কিনা নিজের পরিবার প্রিয়জন থেকে শুরু করে সকলের জন্য নিজের প্রাণটা অবধি উৎসর্গ করে দিতে পারে। আর ঠিক তার উল্টোটা হলো গিয়ে তুমি। তাহলে তুমি একটা কথা বলো তো, যে ভাগ্য গুণে আমি যে তোমার কাছ থেকে নিজের পিছনটা ছাড়াতে পেরেছি, তাহলে আমি নিশ্চয়ই সৌভাগ্যবান খুব একজন মানুষ। কারণ আমি যদি কোনো কিছু ঈশ্বরের কাছে ভালো কাজ নাই করে থাকতাম, তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাকে এরকম একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে দিত না, যে কিনা আমার জন্য নিজের প্রাণটা অবধি উৎসর্গ করে দিতে পারে। আর সেখানে দাঁড়িয়ে কিনা আমি আমার অতীত জীবনে এমনই একটা ভুল কাজ করতে চলেছিলাম, সেখান থেকে যে ঠাকুর কী মনে করে আমাকে সেখান থেকে ফিরিয়ে আনলো, আমি ঠাকুরের কাছে সত্যিই যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ। তখন পীতস্তা বলতে থাকে যে সার্থক, তুমি কিন্তু এবার আমাকে স্রোতের সামনে অপমান করছো। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে কেন, তোমার বড্ড বেশি গায়ে লেগে যাচ্ছে তাই না? গায়ে লাগারই তো কথা, কারণ অতীতে তুমি আমাকে যেসব কথাগুলো বলে গিয়েছিলে আমাদের সম্পর্কটা শেষ করার আগে, ঠিক সেই কথাগুলোতে এবার তোমাকে আমি অক্ষরে অক্ষরে ফিরিয়ে দিচ্ছি, কারণ এখন তোমাকে তো অবশ্যই সেই কথাগুলো শুনতে হবে। তখন পীতস্তা বলতে থাকে যে স্রোত, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো তো যে তোমার হাজব্যান্ডের এখনও পর্যন্ত কিন্তু অতীতের সেই কথাগুলো তোমার হাজব্যান্ডের মন থেকে মুছে যায়নি। তার মানে তোমার হাজব্যান্ড যতই তোমার কাছে ভালোবাসার মিথ্যে প্রতিশ্রুতি দিক না কেন, মনে মনে কিন্তু এখনও পর্যন্ত ও আমাকে ঠিকই ওর মনে ধরে রেখেছে। ওর মনের একটা জায়গাতে এখনও পর্যন্ত আমি বসবাস করছি। তাহলে তুমি বুঝতে পারছো তো যে সার্থকের মনের মধ্যে তোমার জায়গাটা ঠিক কতটুকু। ঠিক সেই সময়ই স্রোত বলতে থাকি যে আমার স্বামীর মনে বা আমার স্বামীর জীবনে আমার ঠিক কী অস্তিত্ব, বা আমার স্বামীর জীবনে আমার কী ভূমিকা, সেটা নিয়ে পীতস্তা তোমার না টেনশন করলেও চলবে, কারণ তুমি বরঞ্চ নিজের কথাটাই ভাবো। ঠিক সে সময় পীতস্তা বলতে থাকে যে আমি এখানে নিজের কথাই ভাবছিলাম, কিন্তু ভাগ্যিস তুমি আবারও আমাকে এই ফোন দেওয়ার বাহানায় আমার অতীত জীবনটা সম্পর্কে আমাকে আরও একবার মনে করিয়ে দিলে। এবার আমার অতীত জীবনের যে ফেলে আসা যে স্মৃতিটুকু আছে, সেগুলো থেকে তো আবারও ঝালিয়ে নেওয়ার কথা আমাকে ভাবতেই হবে। অন্যদিকে পীতস্তা মনে মনে বলতে থাকে যে স্রোত, এবার সময় চলে এসেছে যে আমি যে ভালোবাসাটাকে তোমাকে ভিক্ষে দিয়েছি, সেই ভালোবাসাটাকে আবারও সুদে আসলে নিজের করে পাওয়ার। আমি যে কোনো মূল্যে আমার ভালোবাসাটাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবই, সেটা যে করেই হোক না কেন। কারণ আমি যে অতীত জীবনে যে ভুলটা করেছি, নিজের পায়ে নিজে কুড়ালটা মেরেছি, সেটা আমি আর কোনো মতেই হতে দেবো না। আমি এবার সব ভুল ঠিক করবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।